বেশি দেরি করো না। ও বিধি রে, বিনা দোষে কেন তুমি দিলে এমন সাজা? ও গো বিধাতা, তুমি ও গো বিধাতা, ও গো বিধাতা, তুমি ও গো বিধাতা। থাকি তোমায় তোমার দেখার, তুমি বিনে বয়ে গেলাম আমি একা। বিদায় বেলায় থাকি তোমায় তোমার দেখার, তুমি বিনে বয়ে গেলাম আমি একা।
পারলাম না রতন কুমার, আমি হত্যা করতে পারলাম না। কিন্তু উপায় নেই, কিন্তু উপায় নেই, কিন্তু উপায় নেই। আমি হুকুমের গোলাম, আমি হুকুমের গোলাম। রাজ আদেশ আমাকে পালন করতে, রাজ আদেশ আমাকে পালন করতেই হবে। শক্ত হতে হবে। আমাকে কঠোর শক্ত হতে হবে। হ্যাঁ, আমি গোলাম, আমি হুকুমের গোলাম। রাজ আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আর ধরতে ধরতে পারছি না কুমার। কারণ আমি যে হুকুমের গোলাম। এবার তো রতন কুমার, রতন কুমার, আমি মাথা পেতে দিচ্ছি, আমি মাথা পেতে দিচ্ছি চললাম ভাই। চেষ্টা আমি তোমার জয় মা কালী। আজকে না তার পুত্রকে করতে এসেছিস হত্যা। আমি তোকে বলছি, আমি তোকে বলছি, যদি জীবনে বাঁচতে চাই, এখনো যদি জীবনে বাঁচতে চাস, তাহলে খড়গ খেলে পলায়ন কর। নইলে এই পিস্তলের গুলিতে তোর মাথাটা আমি উড়িয়ে দেবো। আপনি আমাকে হত্যা করবেন না সেনাপতি। আপনি আমায় হত্যা করবেন না সেনাপতি। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কিন্তু রাজা যদি জানতে পারে, কিন্তু রাজা যদি জানতে না, রতন কুমারকে আমি হত্যা করি, রতন কুমারকে আমি হত্যা করিনি, তাহলে আমার প্রাণ যাবে। তাহলে যে আমার প্রাণ যাবে। সাবাস সাবাস জল্লাদ ভাই, সাবাস। যে রতনের যে উপকার তুমি করেছো, তার প্রতিদান একদিন তুমি পাবে। তার প্রতিদান তুমি একদিন পাবে। যাও ভাই জল্লাদ, যাও। আর এক কাম্য না করে ওই বন থেকে শিকার কুকুর কেটে তার তাজা রক্ত দিয়ে ওই পাপীর শরীর তুমি করবে। যাও যাও ভাই, যাও। আমি যাচ্ছি সেনাপতি মশাই, আমি তাই যাচ্ছি সেনাপতি মশাই। আমি তাই যাচ্ছি সেনাপতি মশাই। তবে কুমারকে আরো বহিন বনে বা অন্য রাজ্যে পাঠিয়ে দিন, বহিন বনে বা অন্য রাজ্যে। বা অন্য রাজ্যে তাকে পাঠিয়ে দিবেন, এই আমার শেষ অনুরোধ। আমি তাই করবো। ঠিক করলে বিক্রমদা, তুমি আমাকে মরতে দিলে না। এটাও রাজমাতা হওয়া যদি জানতে পারে, তবে চল্লা তো তোমার তবে জল্লাদ তোমাদের দুজনের পার দাঁড়িয়ে সবই তোমার ইঙ্গিত। তোমার বিক্রমদা বেঁচে থাকতে, তোমার এই বিক্রমদা বেঁচে থাকতে ওই পাপিষ্ঠী বিমাতার ওই পাপীশ্বরী বেমাতার চক্রান্তে জীবন বলে তোমার জীবন বলি হবে। আমি বেঁচে থাকতে তা হতে পারে না রতন, তা কোনো দিন হতে পারে না। তুমি যেভাবে আমাকে আজ তুমি যেভাবে আমাকে জল্লাদের শাড়িতে তরোয়াল, ওই জল্লাদের শাড়ি অধিক তরোয়ালের আঘাত থেকে আমাকে রক্ষা করেছে, আমি কোনদিন ভুলবো না বিক্রম। আমি তা কোনোদিন ভুলবো না। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ বিক্রমদা, তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ তোমার কাছে আমার বিশেষ অনুরোধ বিক্রমদা, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ। তোমার কাছে আমার বিশেষ অনুরোধ বিক্রমদা, সেই শয়তানি হয়তো আমার পিতাকে হত্যা ষড়যন্ত্র, আমার বাবুকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে। তুমি আমার পিতাকে বিপদ হতে রক্ষা শত করবে। বিপদ হতে রক্ষা করো বিক্রমদা, তুমি রক্ষা করো বিক্রমদা। কথা দিলাম। আমি
আমি তোমাকে কথা দিলাম, সেই শয়তানি যতই চক্রান্ত সে শয়তানি যতই চক্রান্তের জাল ফেলুক না কেন, এই বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্য বেঁচে থাকতে মহারাজের কোনো মহারাজের আমি কোনো ক্ষতি করতে দেব না। যাও ভাই, যাও, যাও ভাই, যাও ভাই, আর দেরি না করে আর দেরি না করে এই মুহূর্তে অন্য কোনো রাজ্যে চলে যাও। এই মুহূর্তে অন্য কোন রাজ্যে তুমি চলে যাও। কারণ তোমার বিমতা যদি জানতে পারে যদি তোমার বিমাতা জানতে পারে তুমি এখনো জীবিত, তুমি এখনো জীবিত আছো, তুমি পুনরায় তোমাকে হত্যা করবার জন্য চক্রান্তের জাল। তুমি যাও ভাই, তুমি যাও ভাই, তুমি যাও, তুমি দেরি করো না, তুমি দেরি করো না, চলে যাও। তুমি অন্য রাজ্যে চলে যাও। জীবনে যদি বেঁচে থাকে আমার জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি এর প্রতিদান দিতে কোনো ভুল করো না। তবে প্রতিদান দিতে আমি কোনোদিন ভুল করব না। আমি এবার আসছি বিক্রমদাস, তুমি আমাকে আশীর্বাদ করো। তুমি আমাকে আশীর্বাদ করো বিক্রমদাস। এই বিমাতার চক্রান্তের জাল ছিন্ন করে এই বিমাতা চক্রান্ত জাল ছিন্ন করে আবার একদিন এই রাজপ্রাসাদে আবার একদিন আমি এই রাজপ্রাসাদে প্রবেশ করবো বিক্রমদাস। এসে পড়ে যাবো। এবার আমি আসছি বিক্রমদাস, আসছি বিক্রমদাস, আমি আসছি বিক্রমদাস। আমি ও ভগবান, আজ রাজ্যের চক্রান্তের যে জোয়ার উঠেছে, আজ যে রাজ্যে চক্রান্তের ঝড় উঠেছে, এই ঝড়ে কে বাঁচবে কে মরবে কে এই জানে? ঝড়ে কে বাঁচবে কে মরবে কে জানে? কে জানে। রাজ্যকে তুমি রাজ্যকে তুমি রাক্ষসী পাপেশী রাজ্যকে তুমি ওই রাক্ষসী পাপেশ্বরের হাত থেকে রক্ষা করো ভগবান। তুমি রক্ষা করো ভগবান, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এমনি করে আমাকে চলার পথে সবকটা পরিষ্কার করেছে। এমনি করে আমার চলার পথের কাটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তার পূর্বে শেষ করতে হবে, তার পূর্বে শেষ করতে হবে শেষ করতে হবে সেনাপতি বিক্রমাদিত্য। ওই সেনাপতি বিক্রমাদিত্যকে। কারণ আমি জানি কারণ আমি জানি সে এত সহজে আমার রাজ্যে আসতে রাজি সে নয়। এত সহজে আমার হাতে আসবে না। তাই তাকে আমার প্রথম প্রয়োজন। তাই তাই তাকে আমার প্রথম প্রয়োজন। কেন স্মরণ করেছেন? আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারানী? বলুন আমাকে কি প্রয়োজন? বলুন আমাকে কি প্রয়োজন? প্রয়োজন ছাড়া কেউ কাউকে ডেকে পাঠায় না। প্রয়োজন ছাড়া কেউ কখনো কাকে ডেকে পাঠায়নি। তাই আমার বিশেষ প্রয়োজনে তাই আমার বিশেষ প্রয়োজনে আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনাকে আমি ডেকে বলুন পাঠিয়েছি। কি সেই প্রয়োজন? বলুন কিসের প্রয়োজন? তার পূর্বে বলুন তার পূর্বে বলুন আপনি আমার প্রয়োজন মেটাতে রাজি হবেন কিনা? আপনি আমার প্রয়োজন মেটাতে রাজি হবেন কিনা। কথাগুলো আমি বুঝে উঠতে পারছি না মহারাজ। আপনার কথাগুলো আমি বুঝে উঠতে পারছি না একটু মহারানী। বুঝিয়ে বললে ভালো হতো। একটু বুঝিয়ে বললেই ভালো হতো। বুঝিয়ে বলার জন্যই তো বুঝে বলবার জন্যই তো আপনাকে নির্জন করতে ডেকে পাঠিয়েছি। আপনাকে আমি নিষ্কর্ষভাবে ডেকে পাঠিয়েছি। বেশ বলুন। বেশ বলুন। প্রথম রাজমহলে প্রবেশ করে প্রথম রাজমহলে প্রবেশ করে আপনাকে দেখে আপনাকে দেখে আমি আপনার মাঝে হারিয়ে গেছি। আমি তো আপনার মাঝে যেন কেমন হারিয়ে গেছি। তাই আপনাকে আমি চিরসাথী হিসেবে তাই তাই আমি আপনাকে চির সাথী হিসেবে পেতে চাই। আপনি সত্যি বলছেন মহারাজ। আপনি সব কি বলছেন মহারানী? ঠিকই বলছি। আমি ঠিকই বলছি। এবার আপনি বলুন সেনাপতি মশাই, এবার আপনি বলুন সেনাপতি আমি মশাই, আপনার হৃদয় স্থান পাবো কিনা? আমি আপনার হৃদয় স্থান পাবো কিনা। না না মহারানী, না না মহারানী, এ অসম্ভব। এ অসম্ভব। এই রাজ্যের প্রতিটি মানুষের সাথে এ জড়িয়ে রাজ্যের প্রতিটি মানুষের সঙ্গে জড়িয়ে আছি আমার আন্তরিক ভালোবাসা। আমার আন্তরিক ভালোবাসা। আপনার প্রস্তাবে সম্মত হয়ে আপনার প্রস্তাবে সম্মুখী হয়ে আমি তাদের সাথে বেঈমানি আমি করতে তাদের সঙ্গে বেইমানি করতে পারবো না। আপনি ভুল করছেন সেনাপতি। আপনি ভুল করছেন সেনাপতি মশাই। আপনি হয়তো জানেন না আপনি হয়তো জানেন না আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে আপনি তাদেরকে অধিক ভালোবাসা দিতে পারবেন। আপনি তাদেরকে তাদেরকে অধিক ভালোবাসা দিতে অধিক পারবেন। ভালোবাসা মানে অধিক ভালোবাসা মানে অর্থাৎ অর্থাৎ আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন, তবে আমাদের দুয়ের প্রচেষ্টায় তবে আমাদের দুয়ের প্রচেষ্টায় এই বৃদ্ধ রাজাকে ওই বৃদ্ধ রাজাকে আমাদের পথ থেকে সরিয়ে দিন। আমাদের পথ থেকে সরিয়ে দেব। আপনি হবেন বিজয়নগরের আপনি রাজা হবেন এই বিজয়নগরের রাজ, আর শ্রীনগরের আর আমি রাজা। হবো বিক্রমাদিত্য আর হৃদয় আমি রানী। হব বিক্রমাদিত্যর হৃদয়ের রানী। না না, না না, রাজ্যের লোভে আমি রাজ্যের লোভে আমি আমার মহারাজের সাথে বেইমানি আমার মহারাজের সঙ্গে বেইমানি করতে পারবো না। সিংহাসনের বসন আকাঙ্ক্ষা আপনার নেই। তাহলে এই সিংহাসনে বসবার আকাঙ্ক্ষা কি আপনার নেই? না, গোলাপের সুগন্ধ ফুটন্ত গোলাপের সুগন্ধ
মন্দ ভোগ করার স্বাদ আপনার নেই? ভোগ করবার স্বাদ আপনার নেই? না না আপনি একটা নির্বোধ। আপনি একটা নির্বোধ। তাই ফুলকে ভুল করে হাতে তাই পেয়েও ফুলকে ভুল করে হাতে পেয়েও দূরে ঠেলে দিচ্ছে। দূরে ঠেলে ফেলে দিচ্ছে। আপনি ঠিকই বলেছেন। আপনি ঠিকই বলেছেন মহারানী, কিন্তু আপনার জেনে রাখা উচিত কিন্তু আপনার জেনে রাখা উচিত সেনাপতি বিক্রমাদিত্য সেনাপতি বিক্রমাদিত্য কাল নাগিনের মুখে একটা কাল নাগিনীর মুখে কলা তুলে দিতে পারে। দুধ কলা তুলে দেবে না, বরং যে নারী বরং যে নারী আমার সাথে বেইমানি করে স্বামীর সঙ্গে বেইমানি করে নিজেকে অন্য অন্য পুরুষের কাছে নিজের সতীত্বকে বিলিয়ে দেয়, সেই সেই নারীকে আমি ঘৃণা করি। প্রচার হাত করি। সেনাপতি মশাই। আচ্ছা, আমি রানী বাসন্তী আমিও রানী বসন্তী। দেখে নেব তোমার কত দর। দেখেন আমাদের আর কত দর্প। রানীমা, রতন কুমারের রক্ত। আপনার পুত্র রতন কুমারের রক্ত। রক্ত হ্যাঁ, রক্ত। রতন কুমারের রক্ত। দাও জল্লাদ দাও, দাও জল্লাদ দাও। দাও জল্লাদ। হ্যাঁ, আমি সেই শয়তানের বাচ্চার তাজা রক্ত আমি সেই শয়তানের বাচ্চা তাজা রক্ত এখন পায়ে মেখে নেবো। এখন আমি পায়ের তলে বাড়িয়ে দেবো। এই নিন রানীমা। এই নিন রানীমা, আমি আর ধরে রাখতে পারছি না। আমি আর ধরে রাখতে পারছি না। যাও জল্লাদ। যাও জল্লাদ। যাচ্ছি রানীমা। যাচ্ছি রানীমা। এই নাও তোমার পুরস্কার। এটা তোমার পুরস্কার। আমি যাচ্ছি রানীমা। আচ্ছা, আমি যাচ্ছি রানীমা। আপনাকে হাজার হাজার আপনাকে আমার হাজার হাজার প্রণাম। হাজার হাজার সালাম। রক্ত রক্ত রতন কুমারের তাজা রক্ত রতন কুমারের তাজা রক্ত কোথায়? কোথায় 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 রাজা বিজয় সিংহ? কোথায় রাজা বিজয় সিংহ? দেখে যাও তোমার দেখে যাও, দেখে যাও তোমার একমাত্র সন্তানের তাজা রক্ত এখন আমার হাতে। এখন আমার হাতে। কি হলো রানী? অমন ভাবে হাসছো কেন? অমন ভাবে তুমি হাসছো কেন? আনন্দে মহারাজ আনন্দে। আনন্দে মহারাজ আনন্দে। আনন্দ আনন্দ? হ্যাঁ আনন্দ কিসের আনন্দ? মহারাজ। হ্যাঁ মহারাজ, এই দেখুন এই দেখো আপনার একমাত্র পুত্র আপনার একমাত্র পুত্র রতন কুমারের রক্ত। রতন কুমারের রক্ত। ও এ কি বলে? এ কি বললে রানী? আমার একমাত্র কলিজার টুকরো রক্ত। আমার একমাত্র কলিজার টুকরো রতন কুমারকে তুমি হত্যা করিলে। আমি যা সইতে পারছি না। আমি যার সইতে পারছি না, আমি যা সইতে পারছি না। আমি যার সইতে পারছি না। কি হলো মহারাজ? রক্ত দেখে মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। রক্ত দেখে মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ রানী, নিয়ে যাও এই রক্ত আমার সামনে থেকে। নিয়ে যাও এই রক্ত আমার সামনে থেকে। আমি আর দেখতে চাই না। আমি আর দেখতে চাই না। মহারাজ না না রানী, না না রানী, হারানোর ব্যথা আমি কিছুতে সইতে পারছি পুত্র না। হারানোর ব্যথা আমি কিছুতেই সইতে পারছি না। এই রক্ত আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই রক্ত আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। চলে যাও রানী, চলে যাও রানী, তুমি আমার সামনে থেকে সরে যাও। তুমি আমার সামনে থেকে চলে যাও। আপনি শান্ত হন মহারাজ। আপনি শান্ত হন মহারাজ। একটা কুপুত্রের জন্য একটা কুপুত্রের জন্য দুঃখ করা আপনার উচিত হবে না। দুঃখ করা আপনার উচিত হবে না। চুপ করো শয়তানি। চুপ করো শয়তানি। তোমার কথায় আজ আমি মহা ভুল করেছি। আজ আমি মহা ভুল করেছি। আজ আমি পুত্র হত্যাকারী। আমি আজ পুত্র হত্যাকারী। আমি আজ পাপী। আমি আজ পাপী। এই তো শুরু হয়ে গেল খেলা। সে খেলায় আমার কাছে সবাইকে হার মানতে হবে। সেই খেলায় আমার কাছে সবাইকে এবার হার মানতে হবে। যন্ত্রণা আমি আর সইতে পারছি না। তুমি আমাকে একটু আশ্রয় দাও ঠাকুর। তুমি আমাকে একটু আশ্রয় দাও ঠাকুর। আমাকে একটু আশ্রয় দাও। তুমি আমাকে একটু আশ্রয় দাও। শুয়ে বলো। সরি, বাগানটাকে আজ এত সুন্দর বাগানটা তো দেখাচ্ছে। সুন্দর দেখাচ্ছে কেন আজ? মনে হচ্ছে মনে হচ্ছে বাগানে কত নতুন নতুন ফুল ফুটে আছে। মনে হচ্ছে বাগানে আজ নতুন নতুন ফুল ফুটেছে। ফুল আছে বলেই তো ফুল আছে বলেই তো বাগানের শোভা বেড়ে গেছে। বাগানের শোভা বেড়ে গেছে ময়না। যদি ফুল না থাকতো যদি ফুল না থাকতো তবে কি কেউ বাগানে বেড়াতে তবে আসতো? কি কেউ বাগানে বেড়াতে আসতো? ময়না, ওই দেখ শহীদ কে যেন বাগানের মধ্যে শুয়ে আছে। তাই তো তাই তো আমি যে ভেবেই পাচ্ছি না ময়না, আমি তো ভেবেই পাচ্ছি না ময়না। এই যুবক কেমন করে এই যুবক কেমন করে আমার বাগানে এলো? ময়না, আমিও তাই ভাবছি। আমিও তাই ভাবছি। তুই যা তো ময়না, তুই জানো ময়না, আমি দেখি কে এই আমি যুবক। দেখি কে এই যুবক। তা যাচ্ছিস ওই, তা যাচ্ছিস ওই, কিন্তু আবার দেখো কিন্তু আবার দেখো জানতে গিয়ে হারিয়ে যেও না জানতে গিয়ে হারিয়ে যেও না। কে এই যুবক।
এই যুবক কে যুবক? কি তার পরিচয়? কি তার পরিচয়? চম্পার গান জাগো জাগো হে প্রতীক জাগো নিদ্রা। জাগো জাগো হে প্রতীক জাগো নিদ্রা হতে। পথিক জাগো নিদ্রা হতে। কেন তুমি এলে? কেন তুমি এলে আজি? আমার বাগান বাড়িতে। ওই নাই আমার বাবা পথিক পথিক এ তুমি অমন করে গানের ছুড়ে আমার ঘুম ভেঙে দিলে। তুমি অমন করে আমার ঘুম ভাঙিয়ে দিলে। হ্যাঁ, চম্পার গান। আমার নাম আমার নাম কি পিতা অজয় রাজা এই তো আমার গান। বাগানে ঘুরে বেড়া আই ধরে আমার রাজার ছেলে হয়ে আজ আমি পথের ভিখারি। রাজার ছেলে হয়ে আজ আমি পথের ভিখারি। রাজার সৈন্য সামন্ত থাকতে রাজার সৈন্য সামন্ত থাকতে কেন তুমি আজ ভিখারি?
সে অনেক কথা রাজকুমারী। সে অনেক কথা রাজকুমারী। তবে এটুকু জেনে নাও, তবে এটুকু জেনে নাও, বিমাতার চক্রান্তে আজ বিমাতার চক্রান্তে আজ আমি সর্বহারা। আজ আমি সর্বহারা। ঠিক আছে রাজকুমার, ঠিক আছে রাজকুমার, পরে তোমার কাছ থেকে সব পরে তোমার কাছ থেকে সব কথা আমি জেনে নেব। এবার চলো আমার সাথে। এবার চলো আমার সাথে। কোথায় যাবো তোমার সাথে? কোথায় যাবো তোমার সাথে? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে। যাবো তোমাদের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে। যে অজয় রাজ আমার পিতার পরম শত্রু, কে অজয় রাজ আমার পিতার পরম শত্রু। আমি প্রবেশ করবো সেই অজয় আর রাজপ্রাসাদে। আমি প্রবেশ করবো সে অজয় রাজ্যে। বুঝেছি, বুঝেছি, মৃত্যু যাকে ধাবিত করে মৃত্যু তাকে ধাবিত করে, কেউ তাকে রক্ষা করতে পারে। কেউ তাকে রক্ষা করতে পারে কি না। ভাবছো রাজকুমার? কি ভাবছো রাজকুমার? ভাবছি ভাবছি তোমার পিতা আমাদের পরম শত্রু। তোমার পিতা আমাদের পরম শত্রু। তুমি আমাকে দেখলে ক্ষমা করবে না। আমাকে হয়তো দেখলে ক্ষমা করবেন না। হয়তো ভয় করো না রাজকুমার। হয়তো ভয় করো না রাজকুমার, তুমি আমাদের অতিথি। আজকে তুমি আমাদের অতিথি। অজয় রাজ অতিথিকে কোনদিন আর অজয় রাজ অতিথিকে কোনোদিন অন্যায়ভাবে অসম্মান করে না। তুমি বরং আমার পক্ষে বিশ্রাম নেবে। তা হয় না রাজকুমারী। আজ আমি পথের ভিখারি। আজ আমি পথের ভিখারি। তাই ভিখারি হয়ে রাজপ্রাসাদে আশ্রয় নিতে পারি না। রাজপ্রাসাদে আশ্রয় নিতে পারি না। আমি তোমাকে কথা দিলাম রাজকুমার। আমি তোমাকে কথা দিলাম রাজকুমার, যে সাহস শক্তি তুমি হারিয়ে ফেলেছো, যে সাহস শক্তি তুমি হারিয়ে ফেলেছো আমি তো পূর্ণ করতে চেষ্টা করব। রাজকুমার রাজকুমার, তুমি চলো আমার সাথে। এবার চলো আমার সাথে। আর তুমি জেনে রেখো রাজকুমার, আর তুমি জেনে রেখো রাজকুমার, আমি অজয় রাজের আমি অজয় রাজের একমাত্র কন্যা। তাই আমার পিতা তাই কোনদিন আমার পিতা কোনোদিন আমার কথা প্রত্যাখ্যান আমার কথা প্রত্যাখ্যান করবে না, আর আজও করবে না। আর আজও করবে না। বেশ, বেশ, তুমি যদি সাহস দাও তুমি যদি আমার সাহস দাও তবে চলো। তবে চলো। তাই চলো। এই যে রাজকুমারী, তুমি এখানে আর আমি না আর আমি খিরা সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছি। কেন? আমাকে কি প্রয়োজন? আমাকে কি প্রয়োজন? প্রয়োজন তা তুমি জানো না চাম্পা? তা তুমি জানো না চাম্পা, কারণ তুমি যে আমার বাগদত্ত। কারণ তুমি যে আমার বাগদত্ত। কি বলছো শয়তান? কি বলছো শয়তান? আমার মুখের কথা নয়, আর মহারাজ ধরেন মহারাজের মুখের কথা। এসো চম্পা আমার কাছে এসো। এসো চাম্পা আমার কাছে। আমার কাছে এসো। এ, আবার এবার আমাকে স্পর্শ করতে এলে এবার আমাকে স্পর্শ করতে এলে ভালো হবে না বলছি। ভালো হবে না বলছি। ভগবান, অপমান, আমিও সেনাপতি বীর। আমি ওই সেনাপতি বিভীষণ। কেমন করে তোমাকে আর কেমন করে তোমাকে নিয়ে যেতে হবে? নিয়ে যেতে হবে? তা আমার ভালো করে আর জানা। সে বছর আমার ভালো করে জানা আছে। চলে এসো আমার সাথে। এসো আমার সাথে। না, না আমি যাব না। হ্যাঁ? ওকে ছেড়ে দে বলছি। ওকে ছেড়ে দে বলছি। আমাকে তুই আবার কে? রতন, বিজয়নগরের রাজপুত্র রতন। বিজয়নগরের রাজপুত্র রতন কুমার। রতন কুমার! আমার চির শত্রু রতন কুমার। বেশ ভালোই হলো। বেশ ভালোই হলো। তুমি এখন বন্ধু। এবার তুমি বন্দি। চলো আমার সাথে। চলো আমার সাথে। না, না, তোমার মতো একটা শয়তানের আদেশে তোমার মতো একটা শয়তানের আদেশে আমি কোথাও যাবো। আমি কোথাও যাব না। হুঁশিয়ার শয়তান! বিশাল লক্ষ্য। বিশাল লম্পট! যদি আমার কাছে যদি আমার কাছে একটা অস্ত্র থাকতো তবে এখন তো ভবলীলা তবে এক্ষুনি তার ভাবনা শেষ করে দিতাম। তোমার পায়ে ধরে বলছি সেনাপতি, তোমার পায়ে ধরে বলছি সেনাপতি, ওকে তুমি ছেড়ে দাও। শাস্তি দিতে হয় আমাকে। শাস্তি যদি দিতে হয় তুমি আমাকে দাও, তবে অতিথিকে নয়। চিরশত্রুকে হাতে পেয়ে এই চির শত্রুকে হাতে পেয়ে সেনাপতি বিভীষণ সেনাপতি বিভীষণ কখনো আর ছেড়ে দিতে পারে না। এখন দেখো, এখন এখানে মহারাজের কাছে আমি মহারাজের কাছে ছেড়ে দেবো। রতনের ঘরে আয়, আয়, চলে আসো সাথে। ঠিক আছে, আমি অজয় রাজকন্যা আমি অজয় রাজের কন্যা, নাম আমার চম্পাবতী। মনে রেখো সেনাপতি। মনে রেখো সেনাপতি বিভীষণ, যেমন করে হোক ওই রাজকুমারকে আমি ছাড়িয়ে জানেন দেওয়ানজি, জানেন রাজে, বিজয় রাজ শক্তির কাছে বিজয় রাজ শক্তির কাছে সেনাপতি বিভীষণকে বারবার পরাজিত সেনাপতি হওয়াটা বিভীষণকে বারবার পরাজিত হওয়াটা সত্যি আমাকে ভাবিয়ে সত্যি তুলেছে। আমাকে ভাবে তুলেছে। সেনাপতি বিভীষণ বারবার বারবার পরাজিত হলেও আচ্ছা, জয়। এবার সে জয় মহারাজ। এই দেখুন, আপনার পরম শত্রু রাজা বিদায় সেনের পুত্র একমাত্র পুত্র রতন কুমারকে রতন কুমারকে বেঁধে ধরে নিয়েছে। দয়ারাম, তাকে কেমন করে বন্দী করে নিয়ে এলে সেনাপতি? তাকে কেমন করে বন্দী করে নিয়ে এলে সেনাপতি? আমি বিশ্বস্ত সূত্রে আমি বিশিষ্ট সূত্রে জানতে পেলাম এই শয়তান এই শয়তান গোপনে পরাই গোফরে আমার বাগান বাড়িতে এসে রাজকন্যার সাথে রাজকন্যার সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করে আর তার কাছ থেকে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সমস্ত খবরা
শত্রু সে কথা তোমার জানা আছে চম্পা? অবশ্যই জানা আছে পিতা। তা অবশ্যই জানা আছে পিতা। তবে সে কেন বাগান বাড়িতে প্রবেশ করেছে? তবে সে কেন বাগান বাড়িতে প্রবেশ করেছে কারণ তো অবশ্যই আপনি জানেন। সে কারণটাও আপনার জানা নেই পিতা। কি সেই কারণ চম্পা? কি সেই কারণ চম্পা? বিমাতা চক্রান্ত। তার বিমাতা চক্রান্ত করে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে পিতা। তাই সে ভিখারির বেশে দেশ বিদেশে ঘুরতে দেশ ঘুরতে বিদেশে ঘুরতে ঘুরতে আমাদের বাগান বাড়িতে আমাদের এসেছে। বাগান বাড়িতে এসেছে। মিথ্যা কথা মহারাজ, আপনি বিশ্বাস এর কথা আপনি বিশ্বাস করবেন না। রাজপুত্র রতন আর রাজপুত্র রতন কুমার যুদ্ধের ব্যাপারে যুদ্ধের ব্যাপারে সরাসরি গুপ্ত সরাসরি গুপ্তচরের কাজ করছে আর তাকে সাহায্য করছে। আর রাজকন্যা চম্পা তুমি বলো রাজকুমার। অজয় রাজকুমারদের শত্রু জেনেও অজয় রাজ তোমাদের চিরশত্রু জেনেও কোন সাহসে তুমি কোন সাহসে তুমি আমার বাগান বাড়িতে আমার বাগান বাড়িতে প্রবেশ করেছো? রতন, ইচ্ছে করে আমি আপনার বাগান বাড়িতে ইচ্ছা করে আমি আপনার বাগান বাড়িতে আসিনি মহারাজ। বিমাতার চক্রান্তে বিমাতার চক্রান্তে রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে বিশ্রামের আশায় একটু বিশ্রামের আশায় আপনার বাগান বাড়িতে হঠাৎ আপনার বাগান বাড়িতে এসে পড়ি মহারাজ। তারপর আপনার কন্যা সম্পত্তি তখন আপনার কন্যা চম্পাবতী বাগানে প্রবেশ করে বাগানে প্রবেশ করে আমার পরিচয় জেনে নেয়। আমার পরিচয় জেনে নেয়। এমন সময় সেনাপতি এমন সময় সেনাপতি বাগান বাড়িতে ঢুকে বাগান বাড়িতে ঢুকে চম্পাবতীকে অপমান করে চম্পাবতীকে অপমান করে জোর করে তার গোপন কক্ষে নিয়ে যায়। ওই সেনাপতির কুকর্মে বাধা দিতে গিয়ে সে আমাকে বন্দি করে সে আমাকে বন্দি করে আপনার দরবারে এনেছেন মহারাজ। সমাজ রাজকুমার সাবাস রাজকুমার, তোমার শপথ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। যাও, যাও, তোমাকে আমি মুক্তি দিলাম। তোমাকে আমি মুক্ত করে দিলাম। তুমি নির্ভয়ে চলে যেতে পারো। এবার তুমি নির্ভয়ে চলে যেতে পারো। আমি জানি আমি জানি রাজকুমার রাজ আশ্রয়হীন, রাজকুমার আজ আশ্রয়হীন। তাই আপনার কাছে আমার অনুরোধ পিতা, তাই আপনার কাছে আমার অনুরোধ পিতা, তাকে এভাবে তাড়িয়ে না তাকে দিয়ে এভাবে তাড়িয়ে না দিয়ে আপনি তাকে আশ্রয় দিয়ে আপনি তাকে আশ্রয় দিন। তার জীবন তার জীবন যন্ত্রণা থেকে আপনি মুক্তি অজয়, দিন পিতা। এবারে কোনোদিন তোমার আবদার উপেক্ষা করিনি মা, জীবনে আমি তোর কোনো আবদার উপেক্ষা করিনি মা, আর আজও করবো না। আর আজও করবো না। শোনো রাজকুমার, শোনো রাজকুমার, চম্পাবতীর অনুরোধে চম্পাবতীর অনুরোধে তুমি আমার প্রাসাদে থাকবে। এখন থেকে তুমি আমার এই প্রাসাদে থাকবে। যাও মা, যাও মা, রাজকুমারকে নিয়ে রাজকুমারকে নিয়ে তোমার কক্ষে বিশ্রাম তোমার করো। কক্ষে বিশ্রাম করো গে। চলো রাজকুমার। চলো রাজকুমার। তাই তবে আর সেনাপতি মিশন, তোমার কুকর্মের পরিচয় পেয়েও তোমার কুকর্মের পরিচয় পেও আজও তোমাকে ক্ষমা করলাম। আজ আমি তোমাকে ক্ষমা করলাম। দ্বিতীয়বার এমন কাজ করতে আর চেষ্টা দ্বিতীয়বার এমন করার কাজ চেষ্টা করলে করলে ক্ষমা হবে না। আর ক্ষমা হবে না। চলুন দেওয়ানজি, চলুন দেওয়ানজি, এবার বিশ্রাম নেই। এবার বিশ্রাম নেই গে। তাই চলুন মহারাজা। তাই চলুন মহারাজ। চলুন দেওয়ানজি। ভগবান, অপমান যেদিকে যাই যেদিকে যায় ওই সেদিকে শুধু অপমান। আমিও সেনাপতি আমিও আমিও সেনাপতি বিভীষণ। তুমি জেনে রাখো রাজা, আজ তোমার অপমানে আমি জবাব যদি না দিতে পারি আমি আমি নাম সেনাপতি বিভীষণ নই। বিজয় সেনাপতি বলেছেন, সেনাপতি পলাইছেন, আমি লক্ষ্য করে আসছি আমি লক্ষ্য করে আসছি তুমি প্রায় সময় তুমি প্রায় সময় আমার অন্দরমহলে আমার অন্দরমহলে যাতায়াত করছো। আমি জানতে চাই আমি জানতে চাই আর বিনা অনুমতিতে আমার বিনা অনুমতিতে প্রাসাদের সর্বত্র তুমি প্রাসাদের সর্বত্র ঘুরে বেড়ানোর সাহস কোথায় পেয়েছো? ঘুরে বেড়ানোর সাহস কোথায় পেয়েছো? রাজ্যের যে কোনো স্থানে রাজ্যের যে কোনো স্থানে প্রবেশ করার সাহস প্রবেশ করার সাহস এই পুলিশের এই প্রশাসনের আছে। তাই আমি অনুমতি কোনো প্রয়োজন তাই আমি অনুমতির কোনো প্রয়োজন মনে করি না। সাবধান সেনাপতি, সাবধান সেনাপতি। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার বিনা অনুমতিতে আমার বিনা অনুমতিতে প্রাসাদের যে কোনো স্থানে প্রবেশ করবে তুমি প্রাসাদের যে কোনো স্থানে প্রবেশ করতে পারো না। আমি কিছুতেই মেনে নেব না। আমি কিছুতেই মেনে নেব না। আপনি কি বলতে চান? তাহলে আপনাকে বলতে চাই তোমাকে কঠোর শাস্তি দেব। আমি তোমাকে কঠোর শাস্তি দেব, যা দেখে কোনো সেনাপতির স্পর্ধা বেড়ে না যায়। যা দেখে কোনো সেনাপতির স্পর্ধা বেড়ে না যায়। শাস্তি শাস্তি সে সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। তরবারি বাই করি, সে সুযোগ আর সেই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। আমিও তোকে হত্যা করে আমি আপনাকে হত্যা করে সেই সুযোগ করে নেবো শয়তান। সেই সুযোগ করে দেব শয়তান।
করো এই বৃদ্ধ রাজাকে। বন্দি করো এই বৃদ্ধ রাজাকে। আপনার আদেশ শিরোধার্য মহাবীর। আপনার আদেশ আপনার আদেশ শিরোধার্য। বলাই, যাও প্রহরী। যা প্রহরী, রাজাকে নিয়ে হাত পা বেঁধে রাজাকে নিয়ে হাত পা বেঁধে গভীর জঙ্গলে নিক্ষেপ করো। গভীর জঙ্গল নিক্ষেপ করবে, যেন হিংস্র জানোয়ারের যেন সঙ্গে হিংস্র জানোয়ারের কবল থেকে যে ফিরে না আসতে পারে। আর সেনাপতি বিক্রমকে আর সেনাপতি বিক্রমকে বলো প্রহরী। কি? ঠিক আছে সেনাপতি মশাই। ঠিক আছে সেনাপতি মশাই। চলুন মহারাজ, চলুন মহারাজ। বলুন মহারাজ। তাই চলো প্রহরী। তাই চলো প্রহরী। তবে যাওয়ার পূর্বে তোমাকে বলে যাচ্ছি পলাই সেন, তবে যাওয়ার পূর্বে তোমাকে বলে যাচ্ছি পলাই সেন, তুমি আমার সাথে যে বেমানি করেছো, তুমি আমার সাথে যে বেইমানি করেছো, জীবনে যদি সুযোগ পাই জীবনে যদি সুযোগ পাই তবে আবার ফিরে আসবে এই তবে রাজপ্রাসাদে। আবার ফিরে আসবো আমি এই রাজপ্রাসাদে। তোমাকে হত্যা করে তোমাকে হত্যা না করে বেঈমানের প্রতিশোধ নিতে বেইমানের প্রতিশোধ নিতে চলো চলো প্রহরী। পলাই, চল। পলাই। মন্ত্রীরা, মন্ত্রী, এখন থেকে আমি হব বিজয়নগরের রাজা। এখন থেকে আমি হব এই বিজয়নগরের রাজা, আপনি হবেন আমার আর আপনি হবেন আমার প্রধানমন্ত্রী। যদি আপনি আমার আদেশ অমান্য করতে চান আর আপনি যদি আমার কথার বরসাব করতে চান তবে এই তরবারের মুখে আপনার জীবন তবে দিতে এই হবে। তরবারের মুখে আপনাকে জীবন দিতে হবে। আমাকে হত্যা করবেন না আমাকে মহারাজ। হত্যা করবেন না সেনাপতি মশাই। আমি বিনা আপত্তিতে আমি আপনার বিনা প্রস্তাবে রাজি। আপত্তিতে আপনার প্রস্তাবে আমি রাজি। আমাকে কেন স্মরণ করেছো পলাই সেন? আমাকে কেন স্মরণ করেছো বলাইছেন? পলাই সেন নাই, বলাইছেন নয়, বলুন মহারাজ। বলুন মহারাজ। মহারাজ, হ্যাঁ, মন্ত্রী, হ্যাঁ সেনাপতি মশাই। হ্যাঁ সেনাপতি মশাই, উনি আমাদের রাজাকে বন্দী করে উনি বনবাসে আমাদের মহারাজকে বন্দী করে বনবাসে পাঠিয়ে দিয়েছে। তাই এখন এই রাজ্যের রাজা সেনাপতি পলাই সেন। আর তাই এই রাজ্যের রাজা তাই এই রাজ্যের রাজা সেনাপতি পলাই সেন। রাজা রাজা মহারাজের বেতনভুক্ত কর্মচারী। মহারাজের বেতনভুক্ত কর্মচারী হবে রাজা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে আমি হলাম বর্তমানে আমি হলাম বিজয়নগরের রাজা। বিজয়নগরের রাজা, আর আপনি শুধু আমার হুকুম আর আপনি শুধু আমার হুকুমে কাজ করে যাবেন। না বলেছেন না বলাইছেন, সবাই তোমাকে রাজা বলে, সবাই তোমাকে রাজা বলে সম্বোধন করলে আমি পারবো না। আমি কোনো সময় পারবো না। এর কারণ এর কারণ কারণ সেনাপতি বিক্রমাদিত্য কোনোদিন সেনাপতি বিক্রমাদিত্য কোনদিন একটা বেঈমানের আদেশ মেনে একটা চলবে না। বেঈমানের আদেশ মেনে চলতে পারে না। গেট, 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 গেট। দাঁড়ান, দাঁড়া, আপনি জানেন আপনি জানেন এর পরিণাম কত ভয়ঙ্কর? এর পরিণাম কি কত বড় ভয়ঙ্কর? জানি। জানি, তবু যে শয়তান তার প্রভুর সাথে বেঈমানি করে জানি বলেই যে শয়তান তার প্রভুর সঙ্গে বেঈমানি করে রাজা হতে পারে, রাজা হতে পারে। আমার দেহে একজন আমার দেহে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি তার বর্ষ আমি তার সদস্যের পারবেন না, পারবেন না? না, জীবন থাকতেও না। জীবন থাকতেও নয়। বেশ, বেশ, তবে এখনই বুঝতে পারবেন তবে এখন বুঝতে পারবে এর শাস্তি কত ভয়ঙ্কর। প্রহরী, প্রহরী, আদেশ করুন মহারাজ। বন্দী করে এই সেনাপতিকে। বন্দি করা এই সেনাপতিকে। সাবধান প্রহরী। হুঁশিয়ার প্রহরী, আর এক- আর একমাত্র সরলে তোর ঘাড়ে আর মাথা আমি থাকবে তোর না। মাথাটা উড়িয়ে দেবো। সাবধান সেনাপতি মশাই। সাবধান সেনাপতি মশাই। হুঁশিয়ার শয়তান, তাই না করে আর কোনো বাক্য ব্যয় না করে হ্যাঁ, আমাদের বন্দিত্ব স্বীকার করুন। আমার বন্দিত্ব তুমি স্বীকার করো। আপনার বন্দিত্ব স্বীকার করুন। আমার বন্ধুত্ব স্বীকার করুন। না, না, হ্যাঁ, বীরত্বের পরিচয় না দিয়ে বীরত্বের পরিচয় না দিয়ে কাউকে বন্দী করা কাপুরুষের লক্ষ্য। কাউকে বন্দি করা কাপুরুষের লক্ষ্য। যদি সাহস থাকে যদি সাহস থাকে তবে অস্ত্র প্রতিযোগিতায় তাহলে অস্ত্র প্রতিযোগিতায় আমাকে পরাজিত করো। আমাকে পরাজিত করো। আমার হাতে সিম্বল তুলে দাও। আমার হাতে তুমি শৃঙ্খল তুলে দেয়। বেশ, বেশ, তাই হোক। তাই হোক। এই শয়তান, অস্ত্র পরিত্যাগ করো, নইলে আমার হাতে নইলে আমার হাতের পিস্তল গর্জে উঠবে। ই ফেলি দাও। প্রহরী, বন্দী করো শয়তানকে। প্রহরী, বন্দী করো এই শয়তানকে। এবার বলো এবার বলো, চলাই আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? আমাকে রাজা বলে স্বীকার করবি কিনা? না,
কেমন করে শিকার করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল আমার বর্ষ তো শিকার শিকার করবি কিনা বল। তুমি জেনে রাখো শয়তান, আর তুইও জেনে রেখে শয়তান, তোমার আঘাত হাসি মুখে মৃত্যুকে বরণ তোর আঘাত আমি হাসি মুখেই মৃত্যুকে বরণ করে নেব। তবু তোর মতন একটা স্বার্থ আমি কুত্তাকে আমি রাজা বলে এই যন্ত্রণা সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। আমাকে একটু জল দাও। কি আমাকে একটু জল দাও, জল খাবে? আমাকে একটু জল দাও। জল খাবে? জল আমি এনে দিচ্ছি। ঘরে রানী, জল নিয়ে এসো। জল নিয়ে আসো। জল, এই নাও। এই নাও। এই নাও বলেছি। জল। আমাকে একটু জল পর্যন্ত দিলে এই পাপের শাস্তি বিধাতা তোমাদের কোনদিন রেহাই দেবে না। মৃত্যু তোমাকে সমাগত জানাচ্ছে সেনাপতি। মৃত্যু তোমাকে সমাগত যাচ্ছে সেনাপতি। এখনো সময় আছে, বশ্যতা স্বীকার করো। বিধাতা রক্ষা করলে মৃত্যু দিতে পারবে না, তোমরা আমাকে মৃত্যু দিতে পারবে না। যাও পরে যা প্রহরী অন্ধকার করা, ওকে অন্ধকার কারা কক্ষে রেখে এসো। সকালে তারপর প্রতিদিন তাকে মারা হবে 10 জন। মারা হবে 10 ঘা করে চাবুক। তুমিও জেনে রেখো বেঈমান, আমি সত্যিকারী আমি যদি সত্যিকারী ঈশ্বরের উপাসনা করে থাকি তার কি পাই? তার কি পাই? তোমরা আমাকে তোমরা আমাকে বেঁধে বেঁধে রাখতে রাখতে পারবে না। তারপরে আমার উপরে যে চাবুক তোমরা আমরা ভাবছ সেই চাবুক আমি ফিরে এসে আবার তোমার পেটে পাল্টা চাবুক আমি বসে দেবো। শয়তান, পাল্টা চাবুক আমি বসে দেবো। চলো। দেখলে তো প্রেয়সী, সেনাপতি পুরোহিতের হাত কত শক্ত। সেনাপতি প্রয়াসের হাত কত শক্ত। এবার আমি হব বিজয়নগরের রাজা, এবার আমি হব বিজয়নগরের রাজা, তুমি হবে আমার হৃদয়ের রানী। আর তুমি হবে আমার হৃদয়ের রানী। আমি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। সত্যি সত্যি আমি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তাই তো তোমাকে আমার হৃদয় পিঞ্জরে, তাই তো তোমাকে আমার হৃদয় পিঞ্জরে সবসময় আবদ্ধ করে রাখি। সবসময় আবদ্ধ রাখি। বাসন্তী, বন্ধু, আজ এই আনন্দ উৎসবের দিনে আনন্দ করা যাক। আনন্দ করা যাক। এই কে আছিস? এই কে আছিস? বাইজিদের পাঠিয়ে দে। বাইদের পাঠিয়ে দে। এবার তোমার এসে গেছে। আমাদের মনকে আনন্দে ভরিয়ে দাও।
তোমরা যাও। এবার তোমরা যাও। এই নাও তোমাদের বকশিস। এই নাও তোমাদের বকশিস। এবার চলো বাসন্তী, এবার চলো বাসন্তী, আমরা বিশ্রাম নেই। আমরা বিশ্রাম নেই। চলো